প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রেম তীর্থ প্ল্যাটফর্মের আরও সম্পূর্ণ নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মের সম্পূর্ণ নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। আমাদের নতুন সিরিজটির নাম হলো দুহিতা প্রেয়সী জননী। নামটি শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই সিরিজের মধ্যে আমি স্ত্রী লোকদের ব্যাপারে আলোচনা করব। স্ত্রী লোকদের ব্যাপারে আমাদের সমাজে অনেক রকম আলোচনা হয়, এমনকি যদি হিসেব করা হয়, আমি এক সময় এরকমভাবে কিছু 15 থেকে 40 বছর বয়স পর্যন্ত কিছু মানুষের উপর ব্যক্তিগতভাবে একটি জরিপ চালিয়েছিলাম। আমি বিভিন্ন গ্রামের বিভিন্ন আড্ডায় বসে দেখেছি 15 থেকে 40 বছর বয়স পর্যন্ত মানুষেরা যে আলোচনা করে, ছেলেদের মধ্যে আমি জিনিসটা জরিপ করেছিলাম, তারা সবাই যে আলোচনা করছে সেখানে চায়ের দোকান হতে পারে বা খেলার মাঠ হতে পারে, অথবা কোথাও ঘুরতে গিয়েছে একটি নদীর পাড়ে ঘুরতে ঘুরতে হতে পারে, অথবা কোনো রেস্টুরেন্টে বসে হতে পারে, কোনো রিসোর্টে গিয়ে হতে পারে, বা কোথাও যাচ্ছে ট্রেনে বা বাসে বসে জার্নি করছে ওরকম সময় হতে পারে। বিভিন্ন সময় আমি খেয়াল করে দেখেছি ওই নির্দিষ্ট বয়সের লোকজন যখন আলাপ করে, তাদের আলাপের মধ্যে প্রায় 70% আলোচনা শুধুমাত্র স্ত্রী লোককে নিয়েই করা হয়। এবং আমি এরকমভাবে কমপক্ষে আমি 50টা জায়গার মধ্যে দেখেছি এবং খুব নিবিড়ভাবে আমি পর্যবেক্ষণ করেছি। আমি পর্যবেক্ষণ করে পেলাম তারা স্ত্রী লোকদেরকে নিয়ে আলোচনা করছে ঠিকই, কিন্তু একজনও আমার দেখা মতে সঠিক আলোচনা করছে না। এবং স্ত্রী লোক কী জিনিস এটা কেউ জানে না, এবং এটা কেউ জানার চেষ্টাও করছে না। আমি আরও গভীরভাবে অনুসন্ধান করে দেখতে পেলাম আমাদের যে সাহিত্যগুলি আছে, বা আমাদের যে ধর্ম আছে, আমাদের দেশ সমাজ আছে, আমাদের যে পরিবার আছে, আমাদের যে রাষ্ট্র আছে, এক কথায় আমাদের যে পুরো ব্যবস্থা আছে, পুরো ব্যবস্থায় 1000-এর মধ্যে 1 ভাগও স্ত্রী লোককে নিয়ে সঠিকভাবে মূল্যায়ন করে না, আলোচনা করে না, এবং স্ত্রী লোককে সঠিক পথে পরিচালিত করে না। তো এই জিনিসটা দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এ ব্যাপারে একটি সিরিজ চালু করব। পরমের সাথে পরম প্রেম করতে হলে এবং লোভ, হিংসা, অহংকার এবং অন্য সকল বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে ধ্যানী কামিল ব্যক্তি হতে হলে, পরম ধার্মিক হতে হলে অবশ্যই তোমাকে স্ত্রীলোকের ব্যাপারে পূর্ণ সচেতনতা থাকতে হবে এবং স্ত্রীলোকের ব্যাপারে তোমার জ্ঞান থাকতে হবে। সচেতনতার পূর্ব শর্ত হলো জ্ঞান। যে ব্যাপারে তোমার সঠিক জ্ঞান আছে সেই ব্যাপারেই তুমি সচেতন হতে পারবে। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ আমি দেখতে পেয়েছি স্ত্রীলোকের ব্যাপারে সঠিক জ্ঞান পায় না, এবং সঠিক কথাটি একদম 1000-এ 2-1 জন বাদে যারা সচেতন, সজাগ কামেল মানুষদের কাছে গিয়েছে বা কামেল মানুষদের কাছ থেকে শুনেছে, সেরকম খুব অল্প সংখ্যক কিছু মানুষ বাদে সব মানুষ, 1000-এর সংখ্যাটা 2-1 জন হবে, এই 1000-এ 2-1 জন বাদে বাকি সবাই বৃদ্ধ হয়ে মৃত্যু মুখে পতিত হয়, কিন্তু এর মধ্যেও তাদের স্ত্রীলোকের ব্যাপারে কোনো জ্ঞান লাভ হয় না। আর স্ত্রীলোকের ব্যাপারে যাদের কোনো জ্ঞান লাভ হবে না, তারা কোনোদিন ধার্মিক হতে পারবে না। স্ত্রীলোকের একটি বিজ্ঞান আছে, স্ত্রীলোকের ভিতরে একটি বিজ্ঞান আছে, সেই বিজ্ঞানটি যারা না জানবে তারা কোনোদিন কামিল হতে পারবে না। এজন্য আমি বিভিন্ন সময় এই কথাটাও বলে থাকি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে কামিল ব্যক্তি চেনার উপায়গুলি কি। আমি কামিল ব্যক্তি চেনার কোনো উপায় নেই। আমি সবসময় বলি যে কামিল ব্যক্তি চেনার কোনো নির্দিষ্ট উপায় নেই এবং অকাট্য উপায় নেই, কিন্তু কিছু লক্ষণ আছে। সেই লক্ষণগুলির মধ্যে একটি প্রধান লক্ষণ হলো যে কামেল ব্যক্তিরা স্ত্রী লোকদের ব্যাপারে কী ধারণা পোষণ করে, স্ত্রী লোকদের সাথে কিভাবে ব্যবহার করে, এবং স্ত্রী লোকদের ব্যাপারে তারা কি মতামত ব্যক্ত করে। এই জিনিসটা দেখলে কামেল ব্যক্তিদেরকে চেনা যাবে। অনেক বড় একজন কামিল ফকিরের কাছে একজন জ্ঞানান্বেষী লোক এসে বলল যে হুজুর, আমি জ্ঞানের অন্বেষণ করতে চাই, আমি পরম জ্ঞান লাভ করতে চাই, আমি সজাগ হতে চাই, আমি কামিল হতে চাই, কিন্তু স্ত্রীলোকের মোহকে আমি কোনোভাবেই ত্যাগ করতে পারছি না। আমার স্ত্রীলোকের কাছে যেতেই হয়, এবং বিভিন্ন সময় বিভিন্ন স্ত্রীলোকের কাছে না গেলে আমার চলে না। আমি কি করব? আমি পরম জ্ঞান লাভ করতে চাই, কিন্তু স্ত্রীলোকের মোহটা ছাড়তে পারছি না।
তখন কামিল ফকির বললেন যে তুমি স্ত্রীলোকের কাছে আরো বেশি করে যাবে, এবং স্ত্রীলোকের কাছে যখন যাবে, যাওয়ার সময় তুমি মনে করবে তুমি পরমের কাছে যাচ্ছ, তুমি সত্যের কাছে যাচ্ছ, পরম আলোর কাছে যাচ্ছ। তুমি স্ত্রীলোকের দিকে তাকাবে, তাকিয়ে মনে করবে তুমি পরমের দিকে তাকিয়েছ, এবং পরমকে যেভাবে তুমি মহামূল্যবান মনে করো এবং পরমের কাছে যাওয়ার জন্য তুমি বলেছো যে তুমি জ্ঞান অর্জন করতে চাও এবং পরমের সাথে প্রেম করতে চাও, তুমি মনে করবে সেই স্ত্রীলোকই তোমার সামনে পরমের একটি রূপ, সে তোমার সামনে হাজির হয়েছে, তুমি তার কাছে যাবে। এই কথা শুনে লোকটি পরবর্তীতে যখন কোনো স্ত্রীলোকের কাছে গেল, গিয়ে স্ত্রীলোকের দিকে অপলক তাকিয়ে থাকলো। তার শরীর কোনোভাবে স্থির হয়ে গেছে, সে আর কোনো নড়াচড়া করতে পারছে না। 2-4 বার এরকম হওয়ার পর সে আবার কামিল ফকিরের কাছে এসে বলল যে আমি তো স্ত্রীলোকের কাছে গিয়েছি, কিন্তু আপনার কথা মতো আমি স্ত্রীলোককে দেখে পরমের কথা মনে করেছি, কিন্তু পরমের কথা মনে করার সাথে সাথেই আমার শরীর শীতল হয়ে গেছে এবং আমি স্থির হয়ে গেছি, আমার ভেতরের সব নড়াচড়া বন্ধ হয়ে গেছে, আমি আর স্ত্রীলোকের কাছে যেতে পারিনি। এতদিন আমি স্ত্রীলোকের কাছে যেভাবে তাদের সাথে ব্যবহার করতাম সেভাবে আমি এখন আর ব্যবহার করতে পারি না। আমার মধ্যে একটা পরিবর্তন সাধিত হয়েছে, কিন্তু কি পরিবর্তন হয়েছে আমি এটা বলছি না, বুঝতে পারছি না। কামিল ফকির বললেন যে তোমার মধ্যে তুমি যখন তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছ, তুমি এর আগে তুমি একজন সত্যিকারের জ্ঞানান্বেষী, তুমি সত্যের অন্বেষণকারী, তুমি সত্যকে চাও, কিন্তু তুমি এর আগে কোনোদিন স্ত্রীলোককে ভালোভাবে দেখোনি। এর আগে তোমাদেরকে ছোটবেলা থেকে বুঝিয়ে দিয়েছে যে স্ত্রীলোকের কাছে যাওয়া যাবে না, স্ত্রীলোকের কাছে গেলে পাপ হবে, তোমার ধর্মীয় রীতিনীতি মেনে স্ত্রীলোকের কাছে যেতে হবে ইত্যাদি। তুমি যখন এর আগে স্ত্রীলোকের কাছে গিয়েছো, তুমি এর আগে ভয় নিয়ে গিয়েছো, এবং ভয়ে গিয়ে স্ত্রীলোকের কাছে যতক্ষণ তুমি সময় ব্যয় করেছো, তুমি খুব দ্রুত এবং খুব তাড়াহুড়া করে তোমার সময় ব্যয় করে এবং তুমি যে কাজ করতে চাও সেই কাজ করে এসে পড়েছো। কিন্তু আমি তোমাকে তোমার ভয় কাটিয়ে দিয়েছি। আমি তোমাকে সেদিন বলে দিয়েছিলাম যে একদম নির্ভয়ে যাবে এবং মাথা উঁচু করে যাবে, তুমি মনে করবে তুমি পরমের সামনে যাচ্ছ। তোমার প্রথম কথা হলো তোমার ভয় কেটে গেছে, আর দ্বিতীয় কথা হলো তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। তুমি স্ত্রীলোককে একটি তুচ্ছ বস্তু হিসেবে এতদিন দেখে এসেছো, কিন্তু এখন তুমি স্ত্রীলোককে জানার চেষ্টা করেছো, স্ত্রীলোকের দিকে তাকিয়েছো। আর যে মাত্র তুমি স্ত্রীলোককে জানার চেষ্টা করেছো, তখন তোমার দেহের প্রত্যেকটা তরঙ্গ বদলে গেছে, তোমার রক্ত প্রবাহ বদলে গেছে, এবং তুমি তখন আরেক মানুষ হয়ে গিয়েছো। এতদিন তুমি যে মানুষ হিসেবে স্ত্রীলোকের কাছে গিয়েছো, সেই মানুষ তুমি আর ছিলে না, তুমি এখন নতুন মানুষ হয়েছো, তুমি জানার চেষ্টা করেছো। তখন লোকটি বলল যে আপনি ঠিক বলেছেন। আমি যখন তাদের দিকে তাকালাম, তাদের চোখ, তাদের চুল, তাদের মুখমণ্ডল, তাদের দাঁত, তাদের হাত, তাদের পা যখন আমি দেখলাম, তাদের শরীর যখন আমি দেখলাম, তখন আমার পরমের কথা মনে হয়ে গেছে, এবং আমার মনে হয়েছে যে সব কিছু কত সুন্দর। আমি এর আগে অনেক সুন্দর সুন্দর স্ত্রীলোকের কাছে গিয়েছি, এবং সৌন্দর্য দেখে দেখেই বাইরে থেকে যাদেরকে দেখলে সুন্দর মনে হয় তাদের কাছেই আমি গিয়েছি। কিন্তু আপনি আমাকে যে দৃষ্টিভঙ্গি দান করেছেন, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমি যখন তাদের কাছে গিয়েছি এবং তাদের দিকে তাকিয়েছি, তখন আমি একটি অন্যরকম সৌন্দর্য উপভোগ করতে পেরেছি, এবং এখন আমি যে সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছি, এরকম সৌন্দর্য আমি এর আগে কোনোদিন দেখতে পাইনি। আমি অনেক স্ত্রীলোকের কাছে গিয়েছি, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকায় স্ত্রীলোকের সত্যিকারের সৌন্দর্যটা আমি দেখতে পারিনি। কিন্তু এখন যত আপনার সাথে কথা বলে তারপর যখন স্ত্রীলোকের কাছে গিয়েছি, তখন স্ত্রীলোকের কাছে যাওয়ার পর যতবারই স্ত্রীলোকের দিকে তাকিয়েছি, তাদের আমি একটি অন্যরকম সৌন্দর্য দেখেছি, যে সৌন্দর্যটি আগে কোনোদিন দেখিনি, এবং যে সৌন্দর্যটির আর কোনো তুলনা হয় না। আমি এখন স্ত্রীলোকের কাছে গেলে বা অন্য কোথাও যদি কোনো স্ত্রীলোককে দেখতে পাই, তাহলে আমি সেই স্ত্রীলোকের মধ্যে ওই অন্যরকম সৌন্দর্যটা দেখতে পাই। আমি এখন আর স্ত্রীলোককে আগের মতো করে ব্যবহার করতে পারবো না, এবং স্ত্রীলোকের দিকে আগের দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাতে পারবো না। তাছাড়া আমি আরেকটি জিনিস জানতে পেরেছি যে এই স্ত্রীলোকের ব্যাপারটা আমার জানা হয়ে গেছে। আমার এখন পরম জ্ঞান দরকার। আমি এসে পড়েছি, আমি এখন আর কোনো স্ত্রীলোকের কাছে যাব না। আপনি আমাকে বলুন কিভাবে আমি পরম জ্ঞান লাভ করব। তো এইভাবে লোকটি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে সে পরম জ্ঞানের পথে ফিরে এসেছে। স্ত্রীলোকের ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করা হবে। এই সিরিজের পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকুন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।